অনেকেই আছেন কমেন্ট করেন যে আপু দই বসালে দই জমে না। আপনারা দেখবেন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের দই জমানোর রেসিপি, যেগুলো দেখে অনেকে ট্রাই করে ব্যর্থ হন। তাদের জন্য আমি আজকে রেসিপিটি শেয়ার করছি। আমি যে টিপসগুলো আপনাদেরকে দিব, এই টিপস যদি আপনারা ফলো করে দই জমাতে দেন, তাহলে 100% আপনার দই পারফেক্টভাবে বসবে। তো আমি আসলে দুধ জাল করতে বসিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে দুধ জাল করতে বসিয়েছে। তো এটা একদম দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ক্যারামেল হয়ে একদম তলানিতে বসে যাওয়ার কারণে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো পরে দেখলাম যে এই দুধ তো খাওয়া যাবে না, একদম কড়া, সো একটু পানি দিয়ে এটাকে আবার জাল বসিয়েছে। তো আমি এই সময় দইয়ের ঘ্রাণ পাচ্ছিলাম, তো ভাবলাম আচ্ছা এই দুধ দিয়ে আজকে দই বানিয়েই ফেলি। আমি কমেন্টে দেখলাম রিসেন্ট যে আপু দই জমে না, আপনার রেসিপি ফলো করে ট্রাই করে দেখি। তো ভাবলাম হয়তো শুরুর দিকে যে রেসিপিগুলো আমি শেয়ার করেছি সেখানে ওইভাবে টিপস দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এবং টিপস শেয়ার করি যে টিপস ফলো করলে আপনারা পারফেক্টভাবে দই জমাতে পারবেন। দুধ জাল করার বিষয়টা খুবই সিম্পল। জাস্ট দুধ আপনারা চুলায় দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করবেন, দুধের স্বর বসতে দিবেন না। যেহেতু এটা জাল করে ঘন হয়ে ক্যারামেল হয়েছে এবং স্বর বসেছে, সো এটার মধ্যে কিন্তু স্বর আছে, তাই সব শেষে আমরা এটা ছেঁকে নেব। আমি 1 চিমটি লবণ আর মিষ্টির জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, স্বাদমতো চিনিও দিয়েছি। ওইটা আমার ভিডিও হয়তো মানে কি বলে যে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, মেবি খুঁজে পেলাম না। তো আপনারা চিনি দিয়েও এই মিষ্টি দই বানাতে পারবেন, আবার কনডেন্স মিল্ক অ্যাড করেও মিষ্টি দই বানাতে পারবেন। তো দুধ যখন জাল করার পর ঘন হয়ে যাবে তখন এটা ছেঁকে নিতে হবে এমন না। যদি আপনি অনবরত নেড়েচেড়ে শুরু থেকে শেষ পর্যন্ত জাল করে নেন তাহলে কিন্তু ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু আমি প্রথমে দেখেছেন যে এটা হচ্ছে ক্যারামেল হয়ে গিয়েছে চারপাশে, যার কারণে আমি এটাকে ছেঁকে নিলাম। তাই বলে কিন্তু এই সর ফেলে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চিনি দিয়ে জাল করেছেন। দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজার। এই সরটা আমি একটু মুখে দিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি চাইলে সর সহ কিন্তু এই দই বানিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে এই যে ক্যারামেল সর যেটা, ওইটা লাল লাল হয়ে থাকে, দেখতে কেমন দেখা যাবে এটা ভেবে আমি ছেঁকে নিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, একেবারে ঠান্ডা না, হালকা যেন গরম থাকে। আর এটা ঘনত্ব দেখুন একদম পারফেক্ট। আপনি যদি চান এর থেকেও ঘন করে দই তৈরি করতে, সেক্ষেত্রে এটার মধ্যে আপনি চাইলে গুঁড়া দুধ মিক্স করতে পারবেন। তো দই বসানোর জন্য কিন্তু আপনার অবশ্যই দই লাগবে, যে কোনো দই, সেটা হতে পারে মিষ্টি দই বা টক দই। এটার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, এটা যখন আপনি দুধের সাথে মিক্স করবেন সেটা ছড়িয়ে যাবে এবং খুব দ্রুত তরল দুধটাকে জমাতে সাহায্য করে। তাই দইটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে টক দই নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি, টেবিল চামচ ভর্তি করে 2 টেবিল চামচের মতো নিয়েছি। টক দই দিয়ে যদি আপনি মিষ্টি দই জমান তাহলে কিন্তু সেই দই মিষ্টি হবে না, সেটা টক মিষ্টি হবে। আমি যেহেতু টক দই এটাতে ব্যবহার করছি, এই জন্য এই দইয়ের স্বাদ হবে টক মিষ্টি। যদি আপনারা টক দই বসাতে চান তাহলে দুধ জাল করে একটু ঘন করে নিয়ে টক দই মিক্স করে রেখে দিবেন, তাহলে টক দই হবে। আর যদি চান যে না একদম মিষ্টি দই বানাতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই পর্যায়ে টক দই দেওয়া যাবে না, এখানে মিষ্টি দই আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনি মিষ্টি দই বানাতে পারবেন। তো 3ভাবে আপনারা দই বানাতে পারবেন। এই একই রেসিপি ফলো করে আপনারা চাইলে টক দই বানাতে পারবেন, মিষ্টি দই বানাতে পারবেন, আবার চাইলে আমার মতো টক মিষ্টি দইও বানাতে পারবেন। মূলত আমি আজকে আপনাদেরকে দই বানানো শেখাচ্ছি না, আসলে দই কিভাবে বসালে আপনার দইটা জমবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দেখতে পাচ্ছেন একটি পাতিল নিয়েছি, এই পাতিলেই বসাবো। দই বসানোর জন্য স্পেসিফিক কোনো পাত্রের দরকার নেই যে কাঁচের পাত্রে জমবে না বা পাতিলে জমবে না বা মাটির পাত্রই লাগবে, এরকম কোনো বিষয় নেই। আপনারা খেয়াল করেছেন এই পাতিলে আমি সামান্য টক দই পুরো পাতিলের গায়ে একটু আলতো করে মিক্স করেছিলাম, মানে লাগিয়ে নিয়েছে, তারপর দইয়ের মিশ্রণটা দিয়েছি। আর এইটা যখন আপনি বসাবেন, অর্থাৎ এরকম কম্বল ব্যবহার করবেন অথবা লেপ, তবে অবশ্যই লেপটা শিমুল তুলার হতে হবে। যদি আপনি শিমুল তুলার মধ্যে পেঁচিয়ে এভাবে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেন তাহলেই আপনার দই জমবে। অথবা কম্বলে আমি যেভাবে দেখালাম, কম্বল আমি 4 ভাঁজ করেছি, করে এভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। এটার ভেতরে যে হালকা গরম দইটা, ওইটা যেন ঠান্ডা হয়ে যেতে না পারে, সে কারণে এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয়। এটার উপর আমি জায়নামাজ দিয়ে রেখে দিচ্ছি যেন বাইরের হাওয়া টাচ করতে না পারে। এভাবে আমি সারা রাত রেখেছি, পরের দিন সকালে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন জমেছে কিনা। আপনি যদি মনে করেন কাঁথা দিয়ে মুড়িয়ে রাখবো, কাঁথা দিয়ে মোড়ালে কিন্তু আপনার এটা রসমালাইয়ের যে গ্রেভি যেরকম ঘন হয় ওরকম ঘন হবে, দই জমবে না। ভুলেও কাঁথা বা আপনার টাওয়াল দিয়ে মুড়িয়ে রাখবেন না, তাহলে দই জমবে না। আপনারা যদি চান যে আপনার দই যেন 100% বসে,
তাহলে আপনি অবশ্যই এরকম কম্বল অথবা শিমুল তুলার লেপ ব্যবহার করবেন। দই বসানোর কোনো জাদুকরি মন্ত্র নেই, খুব সিম্পল। জাস্ট এটা ফলো করলে আপনারা যারা দই বসানো ট্রাই করেছেন, আপনাদের দই জমে নেই, দেখবেন 100% দই জমবে, আপনাকে কষ্ট পেতে হবে না। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দুধ যদি বেশি গরম থাকতে আপনি টক দই বা মিষ্টি দই মিক্স করেন, সেক্ষেত্রে অনেক সময় দুধ কিন্তু ছানা হয়ে যায়, সেটা কিন্তু দই জমলেও ওইটা দানা দানা হয়। সো আপনার খেয়াল রাখবেন যখন টক দই মিক্স করবেন তখন যেন দুধটা একেবারে হালকা গরম থাকে। দই জমে যাওয়ার পর যদি নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে সেট হয়, আরও চেপে যায়। তো আমি সেটা করিনি, সাথে সাথে আপনাদেরকে কেটে দেখালাম।